হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাদাক নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিলেন বিশাল দেহের অধিকারী। তখনকার সময় রোকানা ছিলেন সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউই বেড়ে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন আলোচনা করতেছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তিনি নাকি অনেক জাদুও জানে। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর লোকেরা তাদের বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হন, তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ। সে তার বাবার মতোই অনেক বেশি শক্তিশালী একজন পালোয়ান ছিলেন, এবং সেও তার বাবার মতো কখনো কোনোদিন কুস্তি লড়াই করে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল যে তার নিজের মনের ভিতরে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখল যে মক্কার লোকদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিস্থিতি দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষ কেমন জানি নূরে আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনোই দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোই দেখিনি। এক স্থানে তারা কিছু লোকদের দেখতে পেল, তাই তারা দুজন সেখানে চলে গেল, এবং রোকানা তাদের জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমরা কি বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন সেই লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর, আমার নাম রোকানা, আমরা ফাদাক গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এখন তিনি মসজিদে আছে। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছে। তার মুখে ছিল হৃদয়সিক্ত হাসি, যেন তিনি সবাইকে স্বাগতম জানাচ্ছে। তখন রোকানা দেখে চিনে ফেলে যে ইনি হচ্ছে সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপরে রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি সত্যি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন রোকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিশালী পালোয়ান আর কেউই নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বলল, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোকানা পালোয়ান ভাবল, উনি আবার আমার সাথে কিসের কথা বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ইসলামের দাওয়াত নিয়ে যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেই অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বলল, হে রোকানা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসাবে মেনে নাও। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদু জানো। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা বলছো আমাকে ইসলাম গ্রহণ করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে বলল, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তিতে লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ। তখন রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দাও। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে রোকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করতেছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে চাই। তখন রোকানা বলল, কি শর্ত শুনি? তখন দয়ার নবী মায়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এরপরে রোকানা ভাবল, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই, আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউই হারাতে পারেনি। আর মুহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ানও নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে 1 মিনিটও টিকতে পারবে না। কি সন্দেহ! এভাবে রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করলো। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে